বাথরুমে যাচ্ছে, ডক্টরকে আমাদের কমপ্লেন বলছে ডক্টরবাবু আমার পেটে প্রচুর ক্র্যাম্পিং পেন হচ্ছে, আমার সবসময় ব্লটিং গ্যাস একটা সমস্যা হচ্ছে, আমি যখনই বাথরুমে যাচ্ছি আমার কিন্তু ঠিকঠাক পরিষ্কার বাথরুম হচ্ছে না, কোনো সময় কনস্টিপেটেড হচ্ছে, কোনো সময় লুজ টুল হচ্ছে, কোনো সময় মিক্স আপ হচ্ছে, মানে একটু হার্ড হলো একটা লুজ হলো, বা পায়খানা করার পরেও কিন্তু মনে হচ্ছে যে আর একটু হলে ভালো হতো। এটাও কিন্তু একটা মনের ভিতরে সবসময় একটা প্রশ্ন থেকে যাচ্ছে পেশেন্টের যখন আইবিএস থেকে আক্রান্ত হচ্ছে। তো এই রোগটা কিন্তু খুবই সিম্পল রোগ, কেন কি এই রোগটা যখন আপনি ডেফিনেশনটা বুঝতে পারবেন তো আলটিমেটলি এই রোগ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কেন কি আমরা প্রচুর পেশেন্টকে দেখেছি যে দীর্ঘদিন কিন্তু এই আইবিএস মতন একটা রোগ থেকে আক্রান্ত রয়ে গেছে কিন্তু এখান থেকে বেরোতে পারছে না। আচ্ছা, মানে আপনি বলছেন যে আইবিএস এর মধ্যেই কনস্টিপেশন সহ এই সমস্যাগুলো আইবিএস এর মধ্যেই পড়ছে, এই সবটা নিয়েই আইবিএস? না, আইবিএস মানে হচ্ছে যে আপনি যে খাবারটা খেলেন, খাওয়ার পর যে এন্ড প্রোডাক্টটা বেরোবে আপনার শরীর থেকে সেটা কিন্তু একটা নর্মাল হেলদি পার্সনে কিন্তু নর্মালভাবে স্টুল বেরিয়ে চলে আসবে। কিন্তু আইবিএস যারা থাকবে, এক্স্যাক্টলি যে আইবিএস পেশেন্ট থাকবে তার লক্ষণ এরকমই থাকবে, সে কোনো সময় কনস্টিপেটেড হবে বা কোনো সময় লুজ টুল হবে বা কোনো সময় মিক্সড আপ হবে, এটা ওর লক্ষণ থাকবে। এই জন্য কি ইরিটেবল বাউল সিনড্রোম বলা হয়েছে, যে আপনার বাউলটা যেটা থাকবে তার কোনো স্ট্রাকচার ঠিক থাকবে না, যে আমি যখন বাথরুমে যাব তার স্ট্রাকচারটা কেমন থাকবে এটা কোনো ঠিক থাকবে না, এই জন্য কি আইবিএস বলা হয়।